নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 অগস্টের এই বিশেষ সপ্তাহে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি ঘটাতে চলেছে, নতুন কোনো আলোড়ন, সম্পর্কের কোন স্পর্শকাতর দিকগুলো আপনাকে সতর্ক রাখবে, আর কোথায় মিলবে ভালোবাসার নতুন দিশা, মনের গভীর অনুভূতি আর গ্রহের চালচিত্র বুনে দিচ্ছে কোন অজানা ইঙ্গিত। চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত সিঙ্গেল ও নতুন প্রেমের সম্ভাবনা পর্যালোচনা করি। দেখুন, এই সপ্তাহে মকর রাশির সিঙ্গেল ব্যক্তিদের জীবনে আকর্ষণের নতুন কোনো সম্ভাবনা তৈরি হলেও মানসিক অস্থিরতার কারণে সম্পর্কের গতি কিছুটা ধীর গতির হতে পারে। অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে কাজের চাপ ও মানসিক ক্লান্তি আপনার স্বাভাবিক আনন্দ কেড়ে নিতে পারে। এর ফলে নতুন কারোর প্রতি টান অনুভব করলেও নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। নতুন মেলামেশার ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখা বা একা অনুভব করার একটি প্রবণতা কাজ করতে পারে, আর এই সময় আবেগের বশে কোনো তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। নতুন মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে নিজের বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন। শুক্র ও মঙ্গলের পরোক্ষ প্রভাব ধীরে ধীরে আপনার ভেতরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আবেগ সামলে রেখে যদি ধৈর্য ধরতে পারেন, তবে অদূর ভবিষ্যতে মানসিকভাবে ম্যাচিউর বা বোঝাপড়া সম্পন্ন মানুষের সাথে আপনার এক চমৎকার হৃদয়ের সংযোগ তৈরি হতে পারে। আর ওদিকে ভুল বোঝাবুঝি ও আবেগের ভারসাম্যর ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের ভেতরে ভুল বোঝাবুঝি এবং আবেগের ভারসাম্য বজায় রাখা এই সপ্তাহে মকর রাশির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তৃতীয়ভাবে শনির অবস্থানের কারণে সম্পর্কের শুরুতে বা কাজের জায়গায় ইতিবাচক হওয়া থাকলেও ব্যক্তিগত জীবনে এক ধরনের মানসিক চাপ তৈরি হতে পারে। আপনার আচরণ দেখে প্রিয়জন কিংবা বাহিরের মানুষের মনে হতে পারে যে আপনি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে একেবারেই সুখী নন। ভেতরের একাকিত্ব ও দম বন্ধ লাগা অনুভূতি আপনার ভেতরের বিরক্তি বা রাগ বাড়িয়ে দিতে পারে। যদি মনের কথা সঙ্গীর কাছে স্পষ্টভাবে প্রকাশ করতে না পারেন, তবে ক্ষোভের পারদ আরো বাড়বে এবং ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝি গভীর হবে। শনি ও রাহুর প্রভাবে এই সময়ে নিজের চিন্তা ভাবনাগুলো গুরুত্ব না পাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, যা আপনাকে একা করে দিতে পারে। আর এই পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণে রেখে নিজেকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, তবে তাতে যেন কোনো অভিযোগ বা নেতিবাচকতার সুর না থাকে। নিজের আবেগকে সঠিক পথে পরিচালিত করলেই অশান্তি এড়ানো যাবে। বিবাহিত জীবনের দূরদর্শিতার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেকখানি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দেওয়ার সময়। সপ্তাহের শুরুটা আর্থিক দিক থেকে স্থিতিশীল মনে হলেও শেষের দিকে আকস্মিক কিছু খরচের কারণে মনে চিন্তার উদ্রেক হতে পারে। আর এই আর্থিক অনিশ্চয়তা ও মানসিক চাপ যেন আপনার দাম্পত্য সুখে কোনো প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া দরকার। দূরদর্শিতার পরিচয় দিয়ে একটি সঠিক বাজেট এবং খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি করুন। দাম্পত্যের অশান্তি দূর করতে নিজের ভেতরের একাকিত্ব বা দম বন্ধ লাগা ভাব সঙ্গীর সাথে ভাগ করে নিন। জীবন সঙ্গীকে শত্রু না ভেবে নিজের পরম বন্ধু মনে করা এই সময়ের সবচেয়ে বড় সমাধান। কাজের চাপ বা চিন্তাকে দরজার বাহিরে রেখে পারিবারিক পরিমণ্ডলে সময় দেওয়া প্রয়োজন। যদি আপনার সঙ্গী বোঝেন যে আপনি মানসিকভাবে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে তিনি নিশ্চয়ই আপনাকে মানসিক সমর্থন দেবেন। দুজনে একসাথে সঠিক পদক্ষেপ ও দূরদর্শিতার সাথে চললে সপ্তাহের শেষে আর্থিক বা মানসিক সমস্যাগুলো খুব সহজেই কাটানো সম্ভব হবে। আর রোম্যান্স আর মানসিক ঘনিষ্ঠতার জায়গাটিতে এই সপ্তাহে মকর রাশির জন্য কিছুটা অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হবে। সম্পর্কের মধ্যে শারীরিক আকর্ষণের চেয়ে মনের ভাব বিনিময়ের গভীরতা এই মুহূর্তে বেশি জরুরি। শুক্রের ইতিবাচক প্রভাব সত্ত্বেও মানসিক অবসাদ ও একা থাকার ইচ্ছে রোম্যান্টিক যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। আপনারা যদি দীর্ঘদিন ধরে মানসিকভাবে দূরে সরে গিয়ে থাকেন, তবে এই সপ্তাহে সেই দূরত্ব কমানোর
উদ্যোগ নিজেকেই নিতে হবে। কাজের ঝামেলা ও ব্যক্তিগত ক্লান্তি দূরে সরিয়ে রেখে অন্তত কিছু সময় প্রিয়জনের পাশে বসে গল্প করুন। আপনার ভেতরের ভালো মানসিকতা এবং অনুভূতির সততা সঙ্গীর মন ছুঁয়ে যাবে। নিজেকে খুব বেশি অপ্রয়োজনীয় কার্যকলাপে বা চিন্তায় জড়িয়ে ফেলা বন্ধ করুন, যা মনকে আরো বিক্ষিপ্ত করে তোলে। সঙ্গীর সুচিন্তিত পরামর্শ এবং সামান্য একটি মিষ্টি ভালোবাসা আপনার সারাদিনের বিষণ্ণতা মুছে দিতে পারে। অনুভূতির গভীরতায় গিয়ে ভালোবাসাকে স্পষ্ট করতে পারলে সম্পর্কের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করবে এবং রোম্যান্স তার স্বাভাবিক ছন্দ ফিরে পাবে। অন্যদিকে তুলা রাশির অন্যান্য রাশির মতো মকর রাশির সম্পর্কের তুলা বা অন্যান্য রাশির মতো মকর রাশির সম্পর্কের স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী মানসিক শান্তির জন্য এই সপ্তাহে কিছু জরুরি জ্যোতিষীয় দিক নির্দেশনা মেনে চলা প্রয়োজন। যেমন কেতু ও শনির অশুভ প্রভাবের কারণে কর্মক্ষেত্র বা আর্থিক ক্ষেত্রের অনিশ্চয়তা আপনার ব্যক্তি জীবনকে প্রভাবিত করতে পারে, কিন্তু ধৈর্য হবে আপনার মূল অস্ত্র। আর্থিক অপচয় রোধ করতে প্রথম থেকেই সুনির্দিষ্ট কৌশল মেনে চলুন। সম্পর্কে স্বচ্ছতা ও বিশ্বাসের ভিত মজবুত রাখুন, যাতে কোনো অহেতুক সন্দেহ বা নেতিবাচক চিন্তা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নিজের মতামত সবসময় চাপিয়ে না দিয়ে সঙ্গীর মতামতকেও সমান গুরুত্ব দেওয়া শিখতে হবে। আবেগ বা হীনমন্যতায় না ভুগে নিজের সুস্বাস্থ্য ও ইতিবাচক মানসিকতার ওপর নজর দিন। জ্যোতিষশাস্ত্রের মূল কথা হলো, বাহ্যিক পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন, আপনি যদি নিজের আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন এবং সঙ্গীর হাত শক্ত করে ধরে রাখেন, তবে এই দুঃসময় কেটে যেতে বেশি সময় লাগবে না। পরিপক্ক চিন্তাভাবনা এবং আন্তরিক ভালোবাসাই দিন শেষে আপনার প্রেম অবিবাহিত জীবনকে স্থায়িত্ব দেবে। তো আশা করি এই বিশ্লেষণ আপনার প্রেমের যাত্রাকে আরো সুন্দর ও সচেতন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।